কাউকে কাউকে আপনি অন্যায়ভাবে দুঃখ দিচ্ছেন? দিন। কাউকে কি আপনি অন্যায়ভাবে কাঁদাচ্ছেন? কাঁদান। তবে তবে এতটাও দুঃখ দিবেন না, এতটাও দুঃখ দিবেন না যাতে সে প্রার্থনায় বসেও আপনার দেওয়া দুঃখ কষ্টের কথা ভেবে অঝরে কেঁদে ফেলে। তবে তবে কিন্তু প্রকৃতি আপনাকে সাময়িকভাবে ছাড় দিলেও কখনো ছেড়ে দেবে না। মনে রাখবেন, আপনি আপনি যদি কাউকে কাঁদিয়ে থাকেন, আপনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং এই কথাটি মনে রাখবেন, তার চোখের জল আপনার জন্য বিপদ ডেকে আনবে। প্রার্থনায় বসে কান্না করা, প্রতিটি অশ্রুর ফোঁটার হিসাব খুব কড়াকড়িভাবেই রাখেন ওই সৃষ্টিকর্তা। সময় আসলে সুদ সমেত ফিরিয়ে দেন। তিনি কখনোই হিসাব অপূর্ণ রেখে কাউকে পৃথিবী থেকে নেন না। অন্যায়ভাবে আপনি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত দিয়ে থাকেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে কাঁদিয়ে থাকেন কিংবা ঠকিয়ে হয়তো আপনি সাময়িকভাবে জিতে যাবেন, কিন্তু একদিন না একদিন আপনাকে এর মূল্য চুকাতেই হবে। আঘাত পেতে হবে, কাঁদতে হবে, কিংবা আপনাকে ঠকতেও হবে অন্য কারো কাছে, অন্য কোনোভাবে। আর তাই জীবনে আর যাই হোক, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কারণ আপনি যদি কারো দীর্ঘশ্বাসের কারণ হন, তাহলে শুনে রাখুন, দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর। দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর। মানুষকে ছেড়ে দিলেও দীর্ঘশ্বাস কখনোই কাউকে ছাড়ে না। অভিশাপ দিতে হয় না, অভিশাপ দিতে হয় না। প্রিয় মানুষকে অভিশাপ দেওয়াও তো যায় না। তবে অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে আমরা ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে। যা ছিল, যা আছে আর থাকবে, প্রকৃতি তার নিজস্বতায় আজ না হোক কাল ঠিকই এই অবহেলা, এই কষ্ট, এই যন্ত্রণা, এই অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ নেবে। আপনি অন্যায়ভাবে যতটুকু কাউকে দুঃখ দিবেন, কষ্ট দিবেন, ঠকাবেন, পোড়াবেন, ঠিক ততটুকু না হলেও তার এক তৃতীয়াংশ যন্ত্রণা আপনাকে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। হ্যাঁ, 1/3 যন্ত্রণা, কষ্ট আপনাকে ভোগ করে যেতে হবে এই পৃথিবীতে। এর অন্যথা কিচ্ছু হবে না, কিচ্ছু না। একদিন না একদিন আপনি এর সত্যতা উপলব্ধি করবেন, অবশ্যই করবেন। মনে রাখবেন, মানুষকে ছেড়ে দিলেও রুহের হায় কিন্তু কাউকে ছাড়ে না।